আজকে কচুর রেসিপি দেখাবো। কচু আলু দিয়ে মাছের রেসিপি। কই মাছ আর ছোলা কচু, একটু পেঁয়াজ তেলের ওপরে দিয়ে কচু আর আলু ভেজে নিচ্ছি। আর করবো বাটা মশলা দিয়ে। এখানে আছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। কচু আলু পেঁয়াজটাকে এরকম একটু ভেজে নেব। রেসিপিটার নাম হচ্ছে ছোলা কচু দিয়ে কই মাছের রেসিপি। ছোলা কচু আর আলু দিয়ে কই মাছ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো এইভাবে একটু নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব মশলাটা। একটু পরে দেব বাটা মশলাগুলো। আলু আর কচুটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ লবণ, আর একটু দেব। লবণটা দিয়ে মিশিয়ে দেবো ভালো করে। কচু দিয়ে কই মাছ খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এবারে লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে 8টা লঙ্কা আমি বেটে নিয়েছি। পুরোটা একটা বাটা মশলা দিয়ে করব। শিলে বাটা মশলার টেস্টই আলাদা। আর দিয়ে দেব এবার আদা বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। মশলাটা কষিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষাতে কষাতেই কচুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমার ব্লগ ভালো লাগলে আপনারা বাড়িতে কচু আলু দিয়ে কই মাছের রেসিপি একবার বানিয়ে দেখবেন। কচু দিয়ে ভালো লাগে, আর এই কচুতে গাল চুলকায় না। এবার দিয়ে দেব মাপ মতো জল। দিয়ে দিচ্ছি 1 মগ জল। আর একটু দেব, ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নেব। দিয়ে দেব আর অল্প করে জল। এবারে দিয়ে দেব ভাজা মাছ। আমি কই মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি।
ভাজা মাছগুলো এবারে ঝোলের মধ্যে ছেড়ে দেব। এই যে ভাজা মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, মাছগুলো কই মাছ, এই মাছগুলো এবারে ঝোলে ছেড়ে দেব সব। এই যে কই মাছ একটা একটা করে সব ঝোলে দিয়ে দেব। মাছটাও ঝোলের সঙ্গে একটু ফুটবে। কই মাছের রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানাবেন, ভালো লাগলে কমেন্টে শেয়ারে জানাবেন। এইভাবে একটু 15 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু জিরে বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে বাটা। শিলে বাটা মশলার টেস্টই আলাদা। জিরেটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 15 মিনিট। মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে কচু দিয়ে মাছ রান্না করবেন। কচু একদম গলে গেছে, এই যে দেখিয়ে দিলাম। সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এই কচুটা। কই মাছের রেসিপিটা পুরো রেডি। ব্যাস, টাটা বন্ধুরা।